জয় ঢাকের উপস্থাপনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লু। গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য। ষষ্ঠ অধ্যায়, ভূতের তেল। নাকেশ্বরের ছবি দেখিয়া ঘ্যাঁঘোর প্রাণ কিঞ্চিৎ শান্ত হইল। সে একে একে সকলের করমর্দন করিয়া প্রস্থান করিল। তখন আমির ব্রাহ্মণ ও তাঁতিকে বলিলেন, আপনাদিগকে আমি কষ্ট দিয়াছি, ঘর সংসার ছাড়িয়া আপনারা আমার সঙ্গে ঘুরিতেছেন, আর আপনাদিগকে আমি ক্লেশ দিতে ইচ্ছা করি না। আপনারা বাড়ি ফিরিয়া যান, আমার কপালে যাহা আছে তাহা হইবে। কিন্তু ব্রাহ্মণ ও তাঁতি কিছুতেই আমিরকে একলা ফেলিয়া যাইতে চাহিলেন না। আমিরের অনেক অনুনয় বিনয়ে শেষে স্বীকৃত হইয়া তাহার নিকট বিদায় লইয়া বিরস বদনে দুইজনে গৃহাভিমুখে যাত্রা করিলেন। ইহারা চলিয়া গেলে ঘ্যাঁঘোর কূপের ধারে বসিয়া আমির অনেকক্ষণ কাঁদিতে লাগিলেন। তারপর মনকে প্রবোধ দিয়া ভাবিলেন, কাঁদিলে কি হইবে, এখন ভূত ধরিবার উপায় চিন্তা করি, তবে তো স্ত্রীর উদ্ধার হইবে। অনেকক্ষণ চিন্তা করিয়া আমির মাথা হইতে পাগড়ি খুলিলেন। পাগড়িটি উত্তম রূপে পাকাইলেন আর তাহার একপাশে একটি ফাঁস করিলেন। এই রূপে সুসজ্জিত হইয়া যে আমগাছে গোগো নামক গলায় দড়ি ভূত থাকে সেই দিকে চলিলেন। গাছের নিকট উপস্থিত হইয়া গাছের উপর উঠিতে লাগিলেন। অনেক দূর উঠিয়া গাছের ডালে পাগড়ির অন্য পাশ বাঁধিয়া ফাঁসটি গলায় দিতে উদ্যত হইলেন। ফাঁসটি গলায় দেন আর কি, এমন সময় চাহিয়া দেখেন যে সেই গলায় দড়ি ভূত সহাস্য বদনে তাহার সম্মুখে আর একটি ডালে বসিয়া রহিয়াছে। ভূত বলিল, নে নে, শীঘ্র শীঘ্র গলায় ফাঁস পরিয়া ঝুলিয়া পড়, নিচে হইতে আমিও সেই সময় তোর পা ধরিয়া টানিব এখন, তাহা হইলে সত্তর তোর মৃত্যু হইবে, তাহা হইলে আমার বেকার নাতি জামাই তোর ভূতগিরি করিতে পাইবে। আমির কোনো কথা না কহিয়া আস্তে আস্তে জেব হইতে আফিমের কৌটাটি বাহির করিলেন। কৌটাটির ঢাকন ভূতের সম্মুখে ধরিলেন। ভূত তাহাতে উঁকি ঝুঁকি মারিয়া জিজ্ঞাসা করিল, ওর ভিতর ও কে? আমির বলিলেন, একটি ভূত। গোগো বলিল, ভূত? কই, ভালো করিয়া দেখি। খুব ভালো করিয়া দেখিয়া গোগোর নিশ্চয় বিশ্বাস হইল যে ভূতই বটে। সে জিজ্ঞাসা করিল, উহার ভিতর তুই ভূত ধরিয়া রাখিয়াছিস কেন? আমির বলিলেন, আমি একখানি খবরের কাগজ খুলিবার বাসনা করিয়াছি, সম্পাদক ও সহকারী সম্পাদকের প্রয়োজন। ডিবের ভেতর যে ভূতটি ধরিয়া রাখিয়াছি তাহাকে সহকারী সম্পাদক করিব, আর তোরে মনে করিয়াছি সম্পাদক করিব। গোগো বলিল, আমি যে লেখাপড়া জানি না। আমির বলিলেন, পাগল আর কি, লেখাপড়া জানার আবশ্যক কি, গালি দিতে জানিস তো? গোগো বলিল, ভূতদিগের মধ্যে যে সকল গালি প্রচলিত আছে তাহা আমি বিলক্ষণ জানি। আমির বলিলেন, তবে আর কি, আবার চাই কি? একদিন লোকে মানুষ ধরিয়া সম্পাদক করিতেছিল, কিন্তু মানুষে যাহা কিছু গালি জানে, মায় অশ্লীল ভাষা পর্যন্ত সব খরচ হইয়া গিয়াছে, সব বাসি হইয়া গিয়াছে। এখন দেশশুদ্ধ লোককে ভূতের গালি দিব, আমার অনেক পয়সা হইবে। ভূত বলিল, তবে কি তুমি গলায় দড়ি দিয়া মরিবে না? ওই যে পাগড়ি, ওই যে ফাঁস। আমির বলিলেন, আমি তো আর খেপি নাই যে গলায় দড়ি দিয়া মরিব। পাগড়ি আর ফাঁস হইতেছে টোপ, ওরে বেটা, তোকে ধরিবার জন্য টোপ। যদি এ ফন্দি না করিতাম তাহা হইলে তুই কি গাছের ভিতর হইতে বাহির হইতিস? এখন চল, ইহার ভিতর প্রবেশ কর। এই বলিয়া আমির তাহাকে চণ্ডুর নলটি দেখাইলেন। ভূত জিজ্ঞাসা করিল, ও আবার কি? আমির বলিলেন, ইহার নাম বাম্বু। নে, শীঘ্র ইহার ভিতর প্রবেশ কর। ভূত ইতস্তত করিতেছে দেখিয়া আমির টেকোটি বাহির করিয়া বলিলেন, দেখিতেছিস? ভূত জিজ্ঞাসা করিল, ও আবার কি? আমির বলিলেন, এর নাম আটখিল্লে। সাধু ভাষায় ইহাকে থক বলে। নলের ভিতরে যদি না প্রবেশ করিস তাহা হইলে ইহা দিয়া তোর চক্ষু উপড়াইয়া লইব।
বাস্তবিক থকটি তখন যেরূপ চকচক করিতে লাগিল, তাহাতে বোধ হইল যেন সে আজন্মকাল ভূতের চক্ষু তুলিয়া আসিতেছে, যেন ভূতের চক্ষু না তুলিয়া থক কখনো জলগ্রহণ করে না। আর যেন আমির যদি নাও প্রাণ, তো থক নিজে গিয়া সেই মুহূর্তে ভূতের চক্ষু তুলিয়া ফেলিবে। টেকোর এই প্রকট মূর্তি দেখিয়া ভূত বড়ই ভয় পাইল। ভয়ে তাহার সর্বশরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। মনে করিল, কাজ নাই বাপু, পরের চাকর হইয়া এডিটারি করিয়া না হয় খাইব, তাই বলিয়া অন্ধ হইয়া থাকিতে পারিব না। এই ভাবিয়া সে আপনার কলেবর হ্রাস করিল আর সুসুর করিয়া নলের ভিতরে প্রবেশ করিল। নলের ছিদ্রে ভালো করিয়া শোলা আঁটিয়া দিয়া আমির গাছ হইতে নামিয়া আসিলেন। আমিরের মনে এখন কিঞ্চিৎ স্ফূর্তির উদয় হইল। শীষ দিতে দিতে তিনি গ্রামাভিমুখে চলিলেন। গ্রামে উপস্থিত হইয়া লোককে জিজ্ঞাসা করিলেন, তোমাদের এই গ্রামে কলুর বাড়ি আছে? লোকে বলিল, হ্যাঁ আছে। কলুর বাড়িতে উপস্থিত হইয়া আমির কলুকে বলিলেন, কলু ভায়া, আমার একটি বিশেষ উপকার করিতে হইবে। এই বাঁশের নলটির ভিতর আমি একটি ভূত ধরিয়া আনিয়াছি। যদি অনুগ্রহ করিয়া সেই ভূতটিকে ঘানিতে মারিয়া তেল বাহির করিয়া দেন, তাহা হইলে আমার বড়ই উপকার হয়। কলু বলিল, তার বাধা কি, এখনই দিব। তিল, সরিষা, তিসি, পোস্তা কত কি পিষিয়া তেল বাহির করিলাম, আর একটু ভূতের তেল বাহির করিয়া দিব, সে আর এমন কি বড় কথা। কই, লইয়া এসো। দুইজনে ঘানি গাছের কাছে গেলেন। আমির নল হইতে ভূতটিকে আস্তে আস্তে বাহির করিয়া ঘানি গাছের ভিতর প্রবেশ করাইয়া দিলেন। কলু তৎক্ষণাৎ ঘানি চালাইয়া দিল। কলুর বলদ মৃদুমন্দ গতিতে ঘুরিতে লাগিল। ভূতের হাড় মরমর করিয়া ভাঙিতে লাগিল। ভূত ত্রাহি মধুসূদন, ত্রাহি মধুসূদন বলিয়া চিৎকার করিতে লাগিল। আর বলিতে লাগিল, এই বুঝি তোমার এডিটারির পদ, এই বুঝি খবরের কাগজের সম্পাদকতা করা? আমির হাসিয়া বলিলেন, জানো না ভায়া, সম্পাদক হইতে আমি এই রূপেই প্রবন্ধ বাহির করিয়া থাকি। কেমন উত্তম উত্তম গালি, ভালো ভালো প্রবন্ধ এখন মনে উদয় হইতেছে তো গো ভায়া। সেকালের হরিণের গল্পটাও কি ছাই শুনো নাই? যাহাতে কথা আছে, ওহে ভাই শশধর, আগে এ দায়ে তো তর, তারপর কাজ কাম কর আর না কর। ঘানি হইতে ক্রমে টপ টপ করিয়া তেল পড়িতে লাগিল। প্রায় এক শিশি তেল প্রস্তুত হইল। যখন ভূতের দেহ একেবারে তেল শূন্য শুষ্ক হইয়া গেল, তখন বলদ থামিল। ঘানি গাছ আর ঘুরিল না। আমির সেই ছোবড়া রূপ ভূতকে বাহির করিয়া ছাড়িয়া দিলেন। বলা বাহুল্য যে ভূত না হইয়া যদি মানুষ হইত, তাহা হইলে কোন কালে মরিয়া যাইত।